পাবনা ২ আসনে অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন। তো উনার নির্বাচনে ফিল্ড কেমন এবং আগামী দিনে উনি যদি নির্বাচিত হন সেক্ষেত্রে ঢালারচরবাসীর পক্ষ থেকে আপনাদের চাওয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা নিশ্চয় জানেন 12ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন 2001 সালে সেলিম রেজা হাবিব সংসদ সদস্য হয়েছিল, কিন্তু ঢালারচর কোনো চাওয়া পাওয়া ছিল না যে আমাকে এটা দেন। কিন্তু তিনি নিজের উদ্যোগেই এই বেরিবাদটা দিয়েছেন, সিম্বি রোড করেছেন, কারেন্ট দিয়েছেন, হাই স্কুল করেছেন, গোরস্থান, মাদ্রাসা, কালপাট, ব্রিজ, অনেক মসজিদ উনি প্রকল্প দিয়েছে। এবং মানুষের চাওয়ার কিছু নেই, ঢালারচর মানুষ যা দিয়েছে এর অবদান আমাকে শেষ করার কায়দা নেই। যে জমি ছিল 2000 টাকা বিঘে, সে জমি এখন 10 লাখ টাকা বিঘে। আমরা উঠান বৈঠক করেছি এবং গ্রামে প্রত্যেক গ্রামে মহল্লায় ভোট চেয়েছি। তিনি সেলিম সাহেব অনেক ভালো মানুষ, জনগণ তাকে ভোট দেবে। সর্বোচ্চ ভোট দিয়ে সেলিম রেজা হাবিবকে 12ই ফেব্রুয়ারি সংসদে পাঠাবো। এবং ঢালারচর মানুষের প্রত্যাশা, তিনি যে আবার এমপি হলে মন্ত্রী দেখতে চায়। 111-এর সময় বড় বড় নেতা যখন বিদ্রোহ করেছিল তখন উত্তরবঙ্গের পক্ষ থেকে উনি একত্র ঘোষণা করেছিল। কাজী মাহমুদ দোলন, হেলাজ্জাম তালুকদার, উত্তরবঙ্গের 3 জন মানুষ একত্রভাবেই খালেদের পাশে ছিলেন। অন্যান্য প্রার্থীর তুলনায় উনার নির্বাচনী ফিল্ডটা কেমন? অন্য যে প্রার্থী আছে ওই তুলনা হিসেবে তাদের তো কোনো প্রচারণাই নাই, তাদের কোনো এই ঢালারচর কোনো এজেন্টদের লোক আমার মনে হয় নাই। ভোটের চাইতে আমরা কোনো দেখিনি। এখন ক্যান্ডিডেট থাকতে পারে, যদি তার কোনো প্রচার না থাকে তাহলে এটা তো নির্বাচন হইল না। তা আমরা আমাদের মতো প্রচারণা চালাচ্ছি। ঢালারচর বেড়া উপজেলা যুবদলের পক্ষ থেকে আমরা সর্বময় প্রতি ওয়ার্ডে উঠান বৈঠক করেছি, গ্রামে গোষ্ঠী প্রধানদের নিয়ে বৈঠক করেছি এবং ছাত্রদল যুবদল সর্বস্তরে প্রস্তুতি রয়েছে। নির্বাচন 12 তারিখে বিজয় আমাদের হবে ইনশাল্লাহ।